إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই পড়তে পারি না ইনশাআল্লাহ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ খেজুর পাতার তক্তে বসি শাসন করিল আধা জাহান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি যাদের ভয়ে নত হয়ে যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান সেই জাতি আজ ঘুমিয়ে বেহুশ বাহিরে বহিছে ঝড় তুফান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি গোয়ালদি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইযম দিনদার ফরহেজগার মুত্তাকি মুসলমান ভাইরা আদরের স্নেহের ছোট কচিকাচারা পর্দার আড়ালের মা এবং বোনেরা রব্বে করিমের শাহী দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা মজলিস জান্নাতি মজলিস রব্বে করিম আমাদেরকে দুনিয়াবি সকল খারাপি থেকে ফারেক করে এই জান্নাতি মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই জবান ছেড়ে যতটুকু উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করা দরকার বলে আপনারা মনে করেন ততটুকু উচ্চ আওয়াজে আমরা পড়ি আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূল সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমাদের রাসূল আমাদের নবী গোটা পৃথিবীবাসীর জন্য রহমত
এটা আমরা সবাই মানি কি মানি না? আমরা সবাই মানি কি মানি না? কারা কারা মানি? আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে পড়ে আল্লাহু আকবার। সেই রসুলের নামেও মাঝে মধ্যে শোনা যায় কয়েক নাস্তিক মুরতাদ আমার রসুলকে নিয়েও কটূক্তি করতে, গাল মন্দ করতে দ্বিধাবোধ করে নাই। ওই সকল নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিনে দ্বিতীয়বার আমার রসুলকে নিয়ে কটূক্তি করার সাহস দেওয়া যাবে? রাজি আছেন তো মুসলমান ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আমার রসুল পৃথিবীবাসীর জন্য রহমত, এই ঘোষণা দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে বলেন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। পড়েন না সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন রহমত, হাদিসের ভাষ্য অনুযায়ী আপনারা যদি শুনেন বুঝেন আমার রাসূল কেমন রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গহীন রজনীতে এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার মা আসাররাত ওয়া মা আ'লানাত। দোয়া করলেন আল্লাহ আপনি আয়েশার সামনের যত গুনাহ আছে, পিছনের যত গুনাহ আছে, গোপন প্রকাশ্যে যত গুনাহ আছে আপনি সব গুনাহগুলো মাফ করে দেন। এই কথা বলার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হলো, আনন্দে হেসে দিলেন এবং হাসতে হাসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো রানের উপর মাথা দিয়ে কাত হয়ে শুয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা এমন করছো কেন? এত আনন্দিত হলে কেন? কি এমন কারণ? বলে ইয়া রাসূলুল্লাহ আনন্দিত হব না, আনন্দ কি আমি করব না? আপনি আমার জন্য আল্লাহর কাছে যেই দোয়া করলেন আমার সামনের গুনাহ মাফ, আমার পিছনের গুনাহ মাফ, আমার গোপন গুনাহ মাফ, আমার প্রকাশ্য গুনাহ মাফ, এটা তো আনন্দের কথা। কি বলেন আপনারা? এটা আনন্দের কথা না? অবশ্যই এটা আনন্দের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা শোনো আমি তোমার জন্য মাত্র একটি বার দোয়া করলাম, এই জন্য তুমি এত খুশি হয়ে গেলা, অথচ আমি আমার উম্মতদের জন্য এমন দোয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর করে থাকি। এত আসতে বললেন আপনারা, আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী আমাদের জন্য আর কেমন রহমত। আমরা সবাই জানি তায়েফের ময়দান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে যখন তায়েফবাসীদের কাছে গেলেন, বুখারীর বর্ণনা 3231 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন কাফেররা তো দাওয়াত কবুল করলো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে গালিগালাজ করলো। শুধু তাই নয়, তায়েফের দুষ্ট ছেলেদেরকে রাসূলের পিছে লেলিয়ে দিলেন। পাগল বলে আমার রাসূলের গায়ের উপর ছোট ছোট বড় বড় পাথরগুলো এরকম ভাবে নিক্ষেপ করা শুরু করলো। আমার রাসূল পাথরের আঘাতে বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরলো, আবার বেহুশ হয়ে যায়, আবার পাথর মারে, আবার বেহুশ হয়ে যায়। রক্তে পুরো শরীর রঞ্জিত হয়ে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সাথে পায়ের সাথে জুতা মুবারক লেগে গেল। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠে আশ্রয় নিলেন। একটি পাহাড়ের উপর পাথরের উপর বসে আসমানের দিকে তাকিয়ে দেখে আসমানের মেঘ আমার রাসূলকে ছায়া দিয়ে রেখেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আলো চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন মেঘ খন্ডের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় রক্ষী ফেরেশতা নিয়ে আগমন করেছেন। পাহাড় রক্ষী ফেরেশতা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা অনুমতি দিবেন আজ সেটাই হবে। আপনি যদি চান পাহাড় দুইটা একত্রিত করে তায়েফবাসীদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এরা ইসলাম গ্রহণ করে নাই তো কি হয়েছে, এদের থেকে এমন সন্তান জন্মগ্রহণ করবে, এমন সন্তান মর্দে মুজাহিদ ইমানদার আল্লাহ সৃষ্টি করবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। আমি ওদেরকে মাফ করে দিলাম, ওদেরকে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। সুবহানাল্লাহ। এমন দয়াল নবীর সুন্নাত আমাদের মুখের মধ্যে নাই, এমন রাসূলের সুন্নাতের ড্রেস আমাদের গায়ের মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো আমরা বাসি মুখে মুখে, অন্তরের মধ্যে রাসূলের প্রতি ভালোবাসা নাই। ভালোবাসা দেখিয়েছেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রতি মহব্বত দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। আজ যদি আমাদের মধ্যে রাসূলের মহব্বত পুরোপুরি থাকতো, আমরা কশিনকালেও ফাসিকদের সঙ্গে হয়ে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতাম না। কথা কোন ঠিক কিনা? আজ মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে যত সংগ্রাম মিছিল মিটিং, তোর গালের মধ্যে বিড়ি, তুই বসে ইসলামের কথা বলিস, মাদ্রাসায় পড়ালেখা হয় না, মাদ্রাসায় এটা হয় না সেটা হয় না, মসজিদের ইমাম সাহেব এমন, মসজিদের খাদেম সাহেব এমন, মুয়াজ্জিন সাহেব এমন, এই ধরনের উল্টা পাল্টা চায়ের দোকানে চলে কি চলে না? কেমন যেন চায়ের দোকান একটা সংসদ, এখানেও নামাজ আদায় হয়। বুকার দেশে আপনারা বসবাস করতেছেন, এখানে আপনার মসজিদে নামাজ হয়, চায়ের দোকানে গুলো আওয়াজের ধ্বনি নামাজের মধ্যে বেজে ওঠে। কথা কোন ঠিক কিনা? আপনি মুসলমান, আপনার তো উচিত ছিল আজানের সাথে সাথে আপনার দোকান বন্ধ করে দিয়ে সকলকে নিয়ে মসজিদে জামাতে শহীদ নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার রাসূল এত মায়া উম্মতদের প্রতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর কত দয়া। বুখারী শরীফের আরেকটা হাদিস ৭৫০৬ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পাপিষ্ঠ গুনাহগার পাপ করতে 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 এমন কোনো পাপ নাই সে করে নাই, মৃত্যুর সময় তার ওসিয়াত এমন হলো যে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যে পাপগুলো করেছি, যে অপরাধ করেছি, এই পাপের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। তোমরা আমার মৃত্যুর পর আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে জ্বালাবে, পুড়াবে, ছাই করবে। একটা অংশ দুনিয়ার জমিনের উপর রেখে দিবা, আর একটা অংশ সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবা। সাগরের স্রোতে, পানির স্রোতে সেটাকে দিক বিদিক নিয়ে যাবে। এভাবেই তার উত্তরসূরিরা করে দিল। আল্লাহ তাআলা আদেশ করলো,
সাগরকে হুকুম করলো তার যত কিছু আছে একত্রিত করে ফেলো, জমিনকে হুকুম দিল তার যত অবয়ব আছে এগুলো একত্রিত করে ফেলো। আল্লাহ তাআলা এমন বুঝি করতে পারেন কি পারেন না? কোরআনুল কারীম সাক্ষী, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আপনি কিভাবে মৃতকে আবার জিন্দা করেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, কিরে ইব্রাহিম এটা কি তোমার বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করবেন, এ ব্যাপারে আমাদের সকলের বিশ্বাস আছে না নাই? আমরা সকলে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, কিরে ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা বালা, অবশ্যই আমি বিশ্বাস করি। এই নাম মানে হ্যাঁ, আর বালা মানে অবশ্যই অবশ্যই, ইয়াকিনের সাথে অবশ্যই আমি বিশ্বাস করি আপনি মৃত্যুর পর আবার জীবিত করবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তাহলে আবার এভাবে বললে যে, বলেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার হৃদয়ের একটু প্রশান্তি, আমার একটু ইতমিনান হয়, আমি যদি একটু দেখতাম তাহলে এটা আমার জন্য হৃদয়ের প্রশান্তি। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম চারটা পাখি তুমি ধরো, ফাসুরহুন্না ইলাইক, এটাকে তুমি আয়ত্ত করো, পোষ মানাও। দেখেন না, অনেক সময় দেখা যায় বাসাবাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চারা পাখি পালক, পাখি পোষে, নাম দেয় ময়না, টিয়া, আব্দুর রহমান এবং বিভিন্ন টিপু ইত্যাদি ইত্যাদি নামে পাখিগুলোকে পোষ মানায়। ওই নামে ডাকলেই পাখি যেখানে থাকুক সেখান থেকে উড়ে হয় হাতের উপর, মাথার উপর, কাঁধের উপর চড়ে কি চড়ে না? তো আল্লাহ তাআলা বলেন, ফাখুয আরবা'তাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, চারটা পাখি তুমি পোষ মানাও, ধরো। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া, সেগুলো জবাই দিয়ে গোশতগুলোকে টুকরা টুকরা করো, চারটা পাখির গোশতকে একত্রিত মিক্সার করো, মিক্সার করার পর চারটা পাহাড়ের উপর রেখে আসো। এরপর তুমি যে পাখির নাম দিয়েছিলে একটা ময়ূর, তাফসীরের মধ্যে আসছে ময়ূর, কবুতর, কাক আর একটা মোরগ। কয়টা বললাম? চারটা। কি কি বলেন তো? ময়ূর, মোরগ, কাক, কবুতর, এই চারটা পাখি তাফসীরের মধ্যে আসছে আর কি। তো এবার নাম ধরে ডাকা শুরু করলো, সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া সুম্মা দু'হুন, অতঃপর ডাক দিল, আসো আমার ময়ূর, আসো আমার কাক, আসো আমার কবুতর, আসো আমার মোরগ। তাফসীরের মধ্যে লেখে এই নামগুলো ধরে 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 যখন ডাকা শুরু করলো, প্রথমে মাথাটা আসমানে শূন্যের উপর ভেসে উঠলো, এরপর তার দেহটা তার সাথে জুড়ে গেল, এভাবে ডানাগুলো তার সাথে জুড়ে গেল, এভাবে শূন্যে পা গুলো জুড়ে যায়, এরপর পাখনা দিয়ে পুরো শরীরটা আগের মতো যেই রব করে দিলেন, ওই রবের নামটা চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কিরে তুমি এভাবে কেন বলেছো? তোমার মনে আছে তো, মৃত্যুর পর তোমার এক অংশ জমিনে ভাসিয়ে, সাগরের মধ্যে ভাসিয়ে দিবা, আর এক অংশ জমিনের উপর রেখে দিবা, এই ধরনের কাজকাম তুমি কেন করলা? সে উত্তর দিল, হে আল্লাহ, এটা আমি আপনার ভয়ে করেছি, আর আমি যে এটা আপনার ভয় করেছি এটা তো আপনি জানেনই, অতএব এই প্রশ্নের আর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, এতটুকু ঈমান তোমার মধ্যে আছে,
এতটুকু ভয় তোমার মধ্যে আছে, যাও আমি আমার রহমত দিয়ে, আমি আমার দয়া দিয়ে, মায়া দিয়ে তোমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আরো চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বুখারী শরীফের ৭৫০৭ নম্বর হাদিস আরো মজাদার। একজন পাপিষ্ঠ আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে, এই ব্যক্তি যা আমার কাছে ক্ষমা চায়, সে ব্যক্তি জানেনি তার একজন রব আছে, সেই রব তাকে জান্নাত দিবে, আবার গুনাহের জন্য জাহান্নাম দিবে। ফেরেশতারা বলে, আল্লাহ অবশ্যই জানে বিধায় তো আপনার কাছে ক্ষমা চায়। ফেরেশতারা সাক্ষী থাক, আমি এই গুনাহগারকে মাফ করে দিলাম। এইভাবে চলতে চলতে কিছুদিন পর আবার গুনাহ শুরু করলো, আবারও তওবা করলো, আল্লাহ তাআলা আবারও ক্ষমা করে দিলেন। আবার গুনাহ করলো, আবার তওবা করলো, তিনবার আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? কারা কারা চাই দুহাত উঁচু করে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামাজ ছেড়ে না নামাজ আদায় করে, হ্যাঁ এখন আটকা পড়ে গেছে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করে নাকি আল্লাহর গোলামি ছেড়ে? জাহান্নামের মধ্যে যখন মানুষ জাহান্নামের কিনারায় যাবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, কিরে কোন পাপের কারণে তোমরা সাকরে জাহান্নামে? ওই সময় ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজ আদায় করতাম না। বিশ্বাস করেন, আপনি যদি বেনামাজি হয়ে থাকেন, বিশ্বাস করেন আপনাকে যদি রব ক্ষমা না করে, এই আয়াত অনুযায়ী যত নাফরমান বেনামাজি আছে এগুলো সব জাহান্নামের নরপিশাচ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। ঠিক বেশক। মুসলমান সে তো নামাজ আদায় করবে, মুসলমান যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন, যাদের চোখ আছে দেখে না, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এই মেধা অনুযায়ী পরকাল নিয়ে ফিকির করে না, ভালো কিছু শোনে না। দেখেন না এত বড় মহল্লা, কত মানুষ, এখানে ওয়াজের মঞ্চ হয়েছে, জান্নাতি বাগান বসেছে, জান্নাতের কথা হচ্ছে, আল্লাহর বড়ত্বের কথা হচ্ছে, কিন্তু কোথায় মুসলমান? যদি এখানে কোনো বেহায়া আসতো, মুসলমান হয়ে যারা বিধর্মীদেরকে বিবাহ শাদী করে, এমন নায়ক নায়িকার ড্যান্সের কোনো মজমা যদি বসতো, আমার তো মনে হয় এলাকার জুয়ান পুলা বুড়ো কিশোর যা আছে সব এখানে উপস্থিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দাবি করে মুসলমান। আল্লাহ বলেন যে চোখ আছে দেখে না, কান আছে শ্রবণ করে না, আল্লাহ তাআলা এদেরকে জানোয়ার বলতেও অপছন্দ করেন। আল্লাহ বলেন এরা জানোয়ার না, এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট পণ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুরা আমার, বলতেছিলাম, জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কিরে আজ তোমরা সাকারে কেন, জাহান্নামে কেন? পাপিষ্ঠরা বলতে থাকবে, লাম নাকু মিনাল মুসাল্লিন,
দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করতাম না। জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা তিনটা আবদার রব্বে কারীমের কাছে করবে। কয়টা আবদার বলেন না? আরো চিৎকার দিয়ে বলেন না, কয়টা আবদার করবে? আল্লাহর কোরআন সাক্ষী, তারা চিৎকার দিয়ে ক্রন্দন করতে থাকবে, চিৎকার দিয়ে বলতে থাকবে, জাহান্নামের আগুন আর তো সইতে পারি না, জাহান্নামের কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। চিৎকার করতে থাকবে, ক্রন্দন করতে থাকবে, চিৎকার দিতে দিতে যখন তারা বলবে মৃত্যুর কথা, আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, লা ইউকদা আলাইহিম, আর কোনো মৃত্যু হবে না। কারণ মৃত্যুটাকে একটা দুম্বার আকৃতি বানাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দেওয়া হয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। আর কোনো মৃত্যু হবে না। জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, হাওমাও করে ক্রন্দন করতে থাকবে, মৃত্যু চাইবে। আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন কোনো মৃত্যু নাই। জাহান্নামীদের দ্বিতীয় আবদার থাকবে, যেহেতু এখানে মৃত্যু নাই, যেহেতু এখানে মরণ নাই, চিৎকার করতে 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 তারা দ্বিতীয় পর্যায়ে আল্লাহর কাছে আবদার করবে, তাহলে এত কঠিন আযাব, এত আগুনের তেজ আমার তো আর সহ্য হয় না, তাহলে আমার জন্য এই জাহান্নামের আযাবটাকে একটু হালকা করে দেওয়া হোক। আল্লাহ তাআলা এর উত্তর কোরআনুল কারীমের মধ্যে আগে দিয়েছেন, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, জাহান্নামীরা মৃত্যু চাইবে, মৃত্যু হবে না। জাহান্নামীরা আযাবকে হালকা করে দেওয়ার কথা বলবে। আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, জাহান্নামের আযাব আর হালকা হবে না। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে প্রথম তারা চাইবে মৃত্যু দেন, জাহান্নামীরা দ্বিতীয় আবদার করবে, তাহলে আযাবকে কমিয়ে দেওয়া হোক। তৃতীয় আবদার জাহান্নামীরা করবে, আল্লাহ এখানে মৃত্যু নাই, আযাবও যেহেতু আপনি আর কমিয়ে দিলেন না, তাহলে শেষবারের মতো আমাদের আবদার হলো, দাবি হলো, দুনিয়ার জমিনে আমাদেরকে আবার একটু ফিরিয়ে দেওয়া হোক। যত ভালো আমল আমরা ছেড়ে এসেছি, সব ভালো আমল করে আমরা একেবারে ফেরেশতা হয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারা বলতে থাকবে, পিছনে ছেড়ে আসা যত নেক কাজ আমাদের বাকি আছে, আমরা যত ভালো আমল ছেড়ে দিয়ে এসেছি, এই ভালো আমলগুলো করার জন্য আমাদেরকে আবার দুনিয়ায় একটু পাঠানো হোক। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এগুলো তো তোমাদের মুখের কথার কথা মাত্র। বিপদ যখন আসতো তখন সব ভালো হয়ে যেত, মুসিবত যখন আসতো তখন সর্বপ্রথম যেই নামটা উচ্চারণ হয় সেই নামটা কি? আরো চিৎকার দিয়ে বলেন না, সেই নামটা কি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এটা তো তোমার মুখের কথার কথা। যুবক ভাইরা যারা আছে, মুসিবতের মধ্যে যখন পড়ে, সর্বপ্রথম জবান দিয়ে যে নামটা উচ্চারণ হয় সেই নামটা হলো আল্লাহ। আল্লাহ পড়েন না, আল্লাহ 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 আল্লাহ। এমন নাম তারা নেওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইবে, দুনিয়ার জমিনে আবার ফিরে আসতে চাইবে।
কিন্তু তাদেরকে আর ফেরত আসার সুযোগ দেওয়া হবে না। পড়েন না নাউযুবিল্লাহ। এজন্য আমরা এখনই যারা সময় আছে আল্লাহর কাছে তওবা করে আমরা ফিরে আসি। জীবনে যত পাপ যত ভুল আমরা করেছি, সামনে আর এই ধরনের ভুল আমরা করব না। যত কনসার্ট আমরা করেছি আর করব না। 31st নাইট যত আমরা উদযাপন করেছি আর উদযাপন করা যাবে না। এই মর্মে যুবক ভাইরা কারা কারা তওবা করতে পারি দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ, আমরা যারা তওবা করলাম আপনি আমাদের তওবাকে কবুল করেন। আর আমরা পাপ করতে চাই না, অপরাধ করতে চাই না। আপনি আমাদের সকলকে ঈমানের উপর অবিচাল থেকে নেকির কাজ করে জান্নাত অর্জন করার আগ পর্যন্ত মৃত্যু দিয়েন না। পড়েন না আমিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আপনি যতদিন দুনিয়ার উপরে থাকবেন আমি আল্লাহ ততদিন পর্যন্ত আমার পক্ষ থেকে আযাব আর গজব দিব না। এখন তো রাসূল নাই, তাহলে আযাব গজব বুঝে আমাদের উপরে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, আমি তো চিরজীবন দুনিয়াতে থাকতে পারবো না। আমি যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন পরপরে চলে যাব, আমার উম্মতদের উপায় কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিন, মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আপনার উম্মতেরা মুসলমানেরা যতদিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তত সময় পর্যন্ত আসমানি কোনো বালা মুসিবত গজব দিয়ে উম্মতদেরকে ধ্বংস করে দিবেন না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যখন বান্দা তওবা করবে, আল্লাহর দিকে ফিরে আসবে, গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর দাসত্ব গোলামি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত তারা তওবা করবে আল্লাহ তাআলা তাদের তওবাগুলোকে কবুল করে তাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে পড়ে সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আরো চিৎকার দিয়ে পড়ে লিল্লাহি তাকবীর। আমার উস্তাদ মুহতারাম